2 রাকাত নফল নামাজ পড়া সব আমল নামায় লিপিবদ্ধ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মা নিজে পর্দাপোশিদায় থাকবেন, স্বামীকে রাজি খুশি করার জন্য যত সাজবেন সাজুন, কোনো গুনাহ নাই। কিন্তু পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যে মহিলারা সসজ্জিত হবে, আমি বলি নেই গুনাহগার, আল্লাহর রাসূল বলছে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত ওই মহিলারা পাবে বলেন না। ওই জন্য মায়েরা অনুরোধ করব, বাড়ির বাইরে গেলে পরে একটু চাদর গায়ে দেন, বোরখা গায়ে দেন। আমি মুরাদাবাদে পড়াশোনা করেছি, আপনাদের জামাল মামুন সাহেব করেছে। মুরাদাবাদে ইউপিতে যদি একটা কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, টোটো চালায়, তার বাড়ির বউ বাড়ির দরজা থেকে যদি বার হয় বোরখা পরবে। সে যত নিম্ন শ্রেণীর গরিব মানুষ, মজদুরি খাটে, রাস্তায় তার স্বামী ঠেলা লাগায়, কিন্তু বাড়ির বাইরে দেখেন, ইনারাও বোম্বাই বাইরে যারা ঘুরেছে তারা দেখবে, মুসলমান বাড়ির বাইরে বেরোলে বোরখা পরে বেরোবে। এটা আপনার দায়িত্ব। আপনি পুরুষ, আপনি যেমন বিবিকে কি করছেন, ভালো ভালো লেহেঙ্গার কিনে দিচ্ছেন, শাড়ি কিনে দিচ্ছেন, অন্যান্য কিনে দিচ্ছেন, এটা আপনার দায়িত্ব বুঝিয়ে পারিয়ে যে তুমি একটা কি করো, বোরখা তোমাকে কিনে দিচ্ছি, বোরখা পরে বাড়ির বাইরে যখন বেরোবে তখন বোরখাটা পরে বেরোবে। আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর হয়ে গেল মেয়েদের। 4 নম্বরে নবীজি বলছেন ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতিস শাআ। 4 নম্বর মহিলাদের গুণ হবে স্বামীর সেবা করবে, স্বামীর খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুসরণ করবে। স্বামী যেমনই হোক, কানা হোক, খোড়া হোক, কুঁজো হোক, যেমন ইনকাম করে, খ্যাপা হোক, দুপ হোক, যেমনই হোক না কেন, আল্লাহর তরফ থেকে যখন আমার সঙ্গে বিয়ে হয়েছে, উনি আমার স্বামী, যেমনই হোক না কেন, স্বামীকে স্বামীর কি করতে হবে, মর্যাদা দিয়ে আর আপনার ভালোবাসা দিয়ে যারা স্বামীর ইতাআত করে চলে যেতে পারবে, আল্লাহর রাসূল বলছে জান্নাতের 8খানা এই মহিলার জন্য খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিয়ে শাদীতে এইগুলোই তো আমাদের শেখা দরকার, নাকি বলছেন? দাম্পত্য জীবনে আল্লাহর রাসূল কিভাবে বিবিকে ভালোবাসতেন, আর বিবিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেমন ভালোবাসতে জানেন? আল্লাহু আকবার। আজান হয়ে গেছে, বেশি বলবো না। আবার বিয়ে এইদিকেও মনে হয় ক্ষীর খাওয়ানোর ব্যাপার, তাহলে ছেড়ে দিয়ে আর বলবো না, অন্যদিন বলবো। হ্যাঁ, এই বলে সংক্ষেপে বক্তব্য শেষ করছি। আমরা সর্বক্ষেত্রে কি করব, আল্লাহকে এবং আল্লাহর রাসূলের আপনার ইতাআত করে চলবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইনাদের এই বিবাহর বন্ধনকে যেন কিয়ামত পর্যন্ত বাকি রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। ওনাদের দাম্পত্য জীবনকে যেন সুখময় করে, ওনার আব্বা মা প্রত্যেকের হককে পুরোপুরি আদায় করে বাপ মার ফরমাবরদার সন্তান হয়ে যেন ওনারা জীবনযাপন করতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করুন, ওনার আব্বা আম্মা মারা গেছে, আবার এই নতুন বাড়ি করেছে, এবার বিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সকলকে জান্নাতবাসী করুক, ওনাদের বিবাহ ভালোভাবেই সব কাজ সমাধান হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।